স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শিখা খাতুন। করঅঞ্চল রাজশাহীতে মোট টিনধারীর সংখ্যা 7 লক্ষাধিক। এদের মধ্যে 2024-25 অর্থবছরে আয়কর রিটার্ন জমা দিয়েছেন 1,78,000 টিনধারী। উৎসেকর কর্তন সহ মোট আদায় প্রায় 500 কোটি টাকা। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 2204 কোটি টাকা। রাজশাহী কর অঞ্চলের দেওয়া তথ্য মতে করদাতাদের সুবিধার্থে কর প্রদান পদ্ধতি আরও সহজ করা হয়েছে। এছাড়াও অফিস থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হয়ে থাকে। আয়কর রিটার্ন পদ্ধতি স্বচ্ছতা আনার লক্ষ্যে অনলাইনে রিটার্ন জমা পদ্ধতি চালু করা হয়েছে। এতে একজন করদাতা আয়কর অফিসে না এসেও ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিগত আয়কর জমা দিতে পারবেন। করদাতা সেখান থেকে তার সার্টিফিকেট সংগ্রহও করে নিতে পারছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু। তিনি গতকাল পরিদর্শনে উপজেলার 2টি দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আবাসস্থল, দায়িত্ব পালনের প্রস্তুতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেছেন। এ সময় পুলিশ সুপার নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বগুড়ার কাহালী উপজেলার মৎস্যজীবী সমবায়ীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাহালী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে এই গণশুনানি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোখলেসুর রহমান। গণশুনানি অনুষ্ঠানে কাহালী উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির মোট ৭০ জন সমবায়ী অংশ নেন। অনুষ্ঠানে সমবায়ীদের বিভিন্ন সমস্যা, সুযোগ সুবিধা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ এমপিওভুক্তির লক্ষ্যে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। গতকাল সকাল 10টা থেকে আবেদন কার্যক্রম শুরু হয়। আগামী 25 জানুয়ারি পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইদ জেড মোর্শেদ আলী এই তথ্য জানান। তিনি বলেন, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর আলোকে 2025-26 অর্থবছরের নতুন প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার লক্ষ্যে এই আবেদন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। নওগাঁয় সীমান্ত পরিবার কল্যাণ সমিতি 16 বিজিবির উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়েছে। আজ সকালে 16 বিজিবির সদর দপ্তরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী উপশাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতির সহ সভানেত্রী মৌরি আক্তার খান। অনুষ্ঠানে স্থানীয় 100 জন দরিদ্র ও অসহায় শীতার্থ নারী পুরুষদের মাঝে প্রত্যেককে একটি করে কম্বল বিতরণ করা হয়। বিজিবি কর্মকর্তাগণ জানান, মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে। সেই ধারাবাহিকতায় সীমান্ত এলাকার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় 3 বাংলাদেশি যুবকসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার বকচর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বকচর সীমান্তের শূন্যরেখার 200 গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি গ্রামে অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় মানব পাচারকারী মোহাম্মদ শাহিন সহ 4 জনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অনূর্ধ্ব 16 বালক বালিকাদের দিনব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঝিলিম ইউনিয়নের আতাহারের মাসউদুল হক ইনস্টিটিউট মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে 8টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 49%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:38। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচার হবে দুপুর 2:05।